আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাসিন হিমাদ্রি সত্ত্বে। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। জাপানে এপ্রিল সেশনে বহু ছাত্র ও ছাত্রীরা আসে। আমার এই ভিডিওতে আমি আজকে আপনাদের বলবো যে বাংলাদেশ থেকে জাপান আসার সময় আপনার কি কি জিনিস আনবেন আর কি কি জিনিস আনবেন না। যারা নতুন জাপানে আসছে, আশা করি আমার ভিডিও আপনাদের অনেক কাজে আসবে। তাই আমার ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত হচ্ছে মোবাইল। জাপানে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল। কারণ জাপানে এসে আপনি মোবাইল ছাড়া টিকতে পারবেন না। কারণ একটা ভালো মোবাইল না হলে আপনি এখানে টিচারদের বা বিভিন্ন বন্ধুদের সাথে কথা বলতে পারবেন না, পরিবারের সাথে কথা বলতে পারবেন না। এমনকি বিভিন্ন জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করা, তাদের সাথে কথা বলা ফোন দিয়ে, এবং সাথে সেই লোকেশনে যাওয়া গুগল ম্যাপের মাধ্যমে, যদি আপনার ভালো ফোন না থাকে আপনি কখনোই করতে পারবেন না। তাই আমি মনে করি বাংলাদেশে আসার সময় আপনার ভালো একটা ফোন নিয়ে আসবেন। যদি আপনার ফোন ভালো হয়, মোটামুটি চালানোর মতন, তাহলে আপনি অবশ্যই নতুন মোবাইল কেনার দরকার নেই। আর আরেকটা জিনিস খুবই খেয়াল রাখবেন, যেহেতু আমরা বাংলাদেশে মোবাইল ইউজ করি, জাপানের সিম অ্যাক্টিভ করা যায় কিনা বা জাপানের সিম এখন আমরা ইউজ করতে পারবো কিনা। কারণ আমি যখন বাংলাদেশে আমার মোবাইলটা নিয়ে এসেছিলাম, তখন আমি জাপানের সিম অ্যাক্টিভ করতে পারিনি। পরে যখন এখান থেকে আমি সিম কিনেছি, তো সিমের মাধ্যমে ফ্রিতে মোবাইল পেয়েছি, যার মাধ্যমে আমি সুন্দর মতন মোবাইল চালাতে পারি। তো আপনারা খেয়াল দেখবেন যে আপনাদের যে মোবাইল যখন আপনার বাংলাদেশে আপনার নিজস্ব ফোনটা নিয়ে আসবেন, তা ওই ফোনটাকে আপনার জাপানি সিম ইউজ করা যায় কিনা। যদি না করা যায়, তাহলে মোটামুটি র্যান্ডম মানে একটা কম দামের মধ্যে চলার মতো একটা ফোন কিনে আনবেন। আহামরি দামি লাগবে না, কারণ জাপানে আপনি কম দামের মধ্যে ভালো ফোন পেতে পারবেন সেকেন্ড হ্যান্ড। তারপর দ্বিতীয়টি হচ্ছে কাপড় চোপড়। বর্তমান এখন হচ্ছে মার্চ মাস, এখন জাপানের শীত এমন না যে নাই, সে এখনও শীত আছে, ভালোই শীত পড়ে। শরীর এখন পুরো কাঁপায়, পুরো অবস্থা খারাপ। কারণ একদম ভয়ঙ্কর শীত পড়ে না, ভয়ঙ্কর শীত তো মোটামুটি চলে গেছে, আস্তে আস্তে গরমের দিন আসছে, কিন্তু এখন অনেক ভালো শীত পড়ে। তাই আপনারা বাংলাদেশ থেকে কিছু শীতের কাপড় চোপড় আনবেন। আর আমি সাজেস্ট করি যে এক দুটা মোটামুটি শীতের কাপড় আনবেন। আর ভালো ভারী কাপড় শীতের জন্য কাপড় চোপড়ের জন্য ক্যাশ নিয়ে আসবেন। কারণ বাংলাদেশের কাপড় চোপড় জাপানের শীত পড়াতে পারবে না। তাই আমি মনে করি যে জাপানে এসে এখানে আমি শীতের কাপড় কিনতে পারবেন। সাধারণত অনেকে বলে যে জাপানে কাপড় চোপড়ের দাম বেশি, এই বেশি ওই বেশি। আসলে হ্যাঁ, দাম অনেক বেশি যদি আপনার ব্র্যান্ড মানে শোরুমে যান, ব্র্যান্ডের দোকানে যান, তো কাপড় চোপড় দাম বেশি হবে। কিন্তু সেকেন্ড হ্যান্ড শপ বা অনেক র্যান্ডমলি অনেক দোকান আছে যেন খুব কম দামে ভালো কাপড় চোপড়, শীতের কাপড় চোপড়, গরমের কাপড় চোপড়, জুতা, চশমা সব কিছু পাবেন। তো আহামরি তো চিন্তা করার লাভ নেই। তৃতীয়টি হচ্ছে বন্ধু বই, খাতা, কলম। আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন, তখন 4টা বই, মানে 4টা খাতা, দুই থেকে 4 জোড়া কলম, আর 1-2 বক্স পেন্সিল, রাবার আর কাটা নিয়ে আসবেন। সাধারণত কলম লাগে না জাপানের মধ্যে। যদি কোনো কারণে লেগে থাকে, তা আপনি কোনো কাজের ক্ষেত্রে যদি কলম লেগে থাকে, ওরকম থেকে আপনাকে কলম দেওয়া হবে কাজটা সম্পূর্ণ করার জন্য। তবে সেটা কলম লাগে না। আপনি পারলে বেশি করে পেন্সিল আবার আনবেন, আর খাতা সর্বোচ্চ 4-5টা আনবেন। আর জাপানে খাতা পেন্সিলের দাম খুব কম, এত আহামরি কিছুই না। একটা খাতার দাম সর্বোচ্চ 100 টাকা, 110 টাকা করে। তার পেন্সিল আবার এক বক্স কত হবে। আর আমি যখন কিনেছিলাম তখন এই 100 টাকার মতন কিনছি। আমার প্রিভিয়াস ভিডিওতে আপনি দেখেছেন ডাইসোর মধ্যে খুব কম দামে এইসব জিনিস পাওয়া যায়। তো এখন চিন্তা করতে হবে না। আর ডাইসো জাপানের প্রত্যেকটা এলাকায়, শহর অঞ্চলে আছে। তো ডাইসো চিন্তা করতে হবে না, আপনি যেখানে থাকেন না কেন আপনি ডাইসো পাবেন। বন্ধু তৃতীয়টি হচ্ছে মশলা। আপনার বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মশলা আনতে পারবেন, যেমন গরুর মশলা, মুরগির মশলা, রোস্টের মশলা, তারপর হলুদ, মরিচ, এসব লবণ, এসব আনতে পারবেন। এগুলো সাধারণত সমস্যা করে না, ইনশাল্লাহ আনতে পারবেন। কিন্তু দেখে না বেশি অতিরিক্ত পরিমাণে আনেন না, আনবেন 3-4 প্যাকেট করে আনতে পারবেন। তারপর যাতে আপনার যখন জাপানে এসে জব না পান, যাতে আপনি ওগুলো খেতে পারেন। তো বন্ধুরা, চতুর্থী হচ্ছে ল্যাপটপ। আপনার চাইলে বাংলাদেশ থেকে জাপানে ল্যাপটপ আনতে পারবেন, কিন্তু আমি মনে করি না আনাই বেটার। সাধারণত আপনার যারা ল্যাঙ্গুয়েজ কোর্সে জাপানে আসছেন, তাদের সাধারণত ল্যাপটপ প্রয়োজন হয় না। আপনি যখন 1 বছর বা 2 বছর যখন আসেন, তো আশা করি ল্যাপটপ প্রয়োজন হয় না, যেন আমার ল্যাপটপ প্রয়োজন হয় না। যদি আপনি ইউনিভার্সিটি ভর্তি হন, ডাইরেক্ট জাপানে আসে মানে ইউনিভার্সিটি ভর্তি হন, তো হতে পারে ল্যাপটপ লাগতে পারে, কারণ ওটা বিভিন্ন অ্যাসাইনমেন্ট, তারপর বিভিন্ন প্রোগ্রামিং সব লাগে। আর এছাড়া যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে ঢুকেন, তাহলে আশা করি আমার ল্যাপটপ লাগবে না। জাপানে এখানে এসে আপনারা সহজে ল্যাপটপ কিনতে পারবেন খুব কম দামের মধ্যে। আর যদি আপনাদের ল্যাপটপ থাকে আগের থেকেই, ভালো মানের ল্যাপটপ থাকে, আনতে পারেন। নতুন করে জাপানে আসবেন বললে নতুন করে ল্যাপটপ কেনার দরকার নেই। তা বন্ধুরা, আরেকটি হচ্ছে ব্যাগ। আপনারা যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন, তো ভালো মানের একটা শক্ত ব্যাগ নিয়ে আসবেন, যাতে আপনার বই, খাতা, কলম, তারপর পাসপোর্ট, জাইরো কার্ড, মানি ব্যাগ রাখতে পারেন। বেশি বড় দরকার নেই, কারণ সাধারণত কোনো জাপানে ঘুরতে গেলেন এত বড় ব্যাগ ক্যারি করে একটা সত্যি একটা হেজিটেশন। ছোটোখাটোর মধ্যে একটা সিম্পল, যারা আমি স্কুলে ব্যাগ ইউজ করি পাতলার মধ্যে, ওরকম ব্যাগ আনলে বেটার হয়।
বন্ধুরা এতক্ষণ আমি বললাম যে আপনারা বাংলাদেশ থেকে কী আনতে পারবেন, এখন আমি বলবো কী কী আনা একদম নিষিদ্ধ। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাছ মাংস, এগুলো একদম আনা নিষিদ্ধ। এগুলো আপনি আনেন তা আপনার এয়ারপোর্টের মধ্যে এগুলো আটকে রাখবে, এগুলো নিতে দেবে না, এগুলো আপনার এখন বাড়িজাপ্ত করা হবে। তাই আপনারা ভুলে এইসব মাছ মাংস আচার এসব জিনিস যেগুলি আপনারা ঠান্ডা রাখা উচিত সেগুলো আপনি এগুলো রাখতে পারবেন না, এগুলো একদম নিষিদ্ধ। তারপর বন্ধু আপনারা এই সর্বোচ্চ হলে 100 থেকে 150 মিলিগ্রাম তেল সোপ এগুলো আনতে পারবেন, এর চেয়ে বেশি আনলে এয়ারপোর্টে রেখে দিবে, এগুলো নিতে দেবে না। যেন আমাদের সাথে এরকম হয়েছিল, যেন আমার 500 মিলিগ্রাম একটা তেল নিয়েছিলাম বেলি ফুলের, কিন্তু ওটা এয়ারপোর্টের মধ্যে রেখে দিয়েছে, এটা নিষিদ্ধ একদম। এটা ডিপেন্ড করে আপনার কোন এয়ারপোর্টে আছেন। অনেক সময় বাংলাদেশ এয়ারপোর্ট আটকাবে না, কিন্তু আপনি যদি মালয়েশিয়া এয়ারপোর্টে নামেন বা জাপান এয়ারপোর্টে নামেন বা যে কোনো এয়ারপোর্টে নামেন, তো সেখানে এইসব নিয়ম থাকতে পারে। তো সেই হিসেবে আপনার যখন এসব প্লেনের টিকিট কাটবেন তখন দেখবেন যে আপনার ওইসবে কী কী জিনিস না নিষিদ্ধ আছে, দেখলে বেটার হয় আপনাদের জন্য। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার ব্যাংক। আপনার অনেকে মোবাইলে সাধারণত পাওয়ার ব্যাংক লাগে, এটা একটা বেসিক জিনিস, মোবাইলে চার্জ থাকে না, কোথাও ঘুরতে গেলে পাওয়ার ব্যাংক লাগে। তো আপনি যখন বাংলাদেশ থেকে জাপানে আসবেন তখন সর্বোচ্চ 20,000 এমপিএস ব্যাটারি পাওয়ার ব্যাংক নেবেন, এর চেয়ে বেশি নিয়েন না। যেন আমি আমি এই সময় জানতাম না, তো আমি কী করেছিলাম 30,000 এমপিএস একটা ব্যাটারি কিনেছিলাম, যেটা আমার বাংলাদেশ এয়ারপোর্টে আটকে রেখেছে, বলেছে যে এটা নেওয়া নিষিদ্ধ। আমি বললাম কেন, বলে এখানে নিষিদ্ধ কারণ জাপান এখানে নিয়ম আছে যে আমি সর্বোচ্চ 20,000 এমপিএস ব্যাটারি নিতে পারবো, 30,000 নিতে পারবো না। তো আমরা রেখে দিয়েছে, তো আমি বলতে পারি না যে নিয়মই। আর বন্ধুরা আরেকটা জিনিস খেয়াল রাখেন যে অনেকে মনে করেন জাপান আসার পর সাইকেল লাগবে না, কিন্তু সেটা সত্যি একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস সাইকেল। আমি যখন বাংলাদেশে থাকতাম ভাবছিলাম যে সাইকেল আমি কিনবো, যখন জব পাবো তো আমি সাইকেল কিনবো, কিন্তু আসলে যখন জাপানে আসবো তার 1 সপ্তাহের মধ্যে সাইকেল লাগে, কারণ স্কুল তারপর শপিং করার জন্য বিভিন্ন কাজের জন্য সাইকেল খুব ইম্পর্টেন্ট। জাপানে সাইকেল খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাই আপনারা চেষ্টা করবেন যে সাইকেলের জন্য একটা আলাদা বাজেট করে জাপানে আসতে। আর জাপানের সাইকেলের দাম আহামরি এত বেশি না, সর্বোচ্চ আমি যখন সর্বনিম্ন হচ্ছে 20,000, 20,000 থেকে 22,000-এর মধ্যে আপনি ভালো একটা সাইকেল পেয়ে যাবেন নর্মাল। বন্ধুরা আর এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা ভুল করলে আপনি পুরো আপনার জন্য খুবই সমস্যা হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যখন জাপানে আসার উদ্দেশ্যে প্লেনের টিকিট কাটবেন তখন আপনারা দেখবেন আপনি কোন কোন জায়গার প্লেন টিকিট কেটেছেন এবং সেখানে কত কেজি মাল নিতে পারবেন। সাধারণত আপনারা আমরা যখন প্লেনের টিকিট কাটি সেখানে লেখা থাকে যে আমরা সর্বোচ্চ কত কেজি মাল আমরা নিতে পারবো ওই প্লেনের মধ্যে। যেমন আমি কেটেছিলাম মালয়েশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে, তো মালয়েশিয়া এয়ারলাইন্সের ছিল 20 কেজি করে 2টা ব্যাগ, মানে 2টা লাগেজ 20 কেজি করে, আর কাঁধের ব্যাগ 8 কেজি, টোটাল হলো 48 কেজি, এর চেয়ে বেশি নিতে পারবো না। আর অন্য যা আছে চায়না এয়ারলাইন্সে 40 কেজি করে নিতে পারবো আমি। তো আর ব্যাগে ছিল 8 কেজি, তো তাহলে আমি অনেক কেজি নিতে পারতাম চায়না এয়ারলাইন্সে, কিন্তু আমার কাটা হয়েছিল মালয়েশিয়া এয়ারলাইন্সে, তাই জন্য আমি বেশি কিছু নিতে পারি নাই। তাই আপনার যখন প্লেন টিকিট কাটবেন তখন দেখবেন যে আপনার ওই প্লেনে সর্বোচ্চ কত কেজি মাল নিতে পারবেন। যদি বেশি নেন তা আপনি এয়ারপোর্ট আটকে রাখা হবে মালগুলি, যতক্ষণ আপনার মাল না কমান ততক্ষণ আপনি ছাড়বে না। তাই মনে করি আগের থেকেই যখন আপনার শপিং করে ব্যাগ গুছাবেন তখন ওজনে করে রাখবেন, যে কোনো ভুল যাতে না হয় ওজনে। তো বন্ধুরা আজকে ভিডিও এটুকু পর্যন্ত, আশা করি আমার ভিডিও আপনাদের উপকার এসেছে। যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি যতটুকু সম্ভব আমি সঠিক তথ্য আপনি দিতে চেষ্টা করব। আর যদি আমার কোনো রকম হেল্প লাগে এখানে এসে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। তো সবাইকে আসসালামু আলাইকুম।